আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বাড়ছে উত্তেজনা। আমেরিকার সেনাবাহিনীর পক্ষ থেকে শুরু হয়েছে বড়সড় সামরিক অভিযান, আর সেই অভিযানের অংশ হিসেবে আকাশে উঠতে দেখা গেল অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমানকে। আমেরিকান সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি নামে একটা সামরিক অভিযানের অংশ হিসেবে B-2 স্টেলথ বোমারু বিমান উড়িয়ে ইরানের বিভিন্ন টার্গেটে হামলা চালানো হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য শুধু তাৎক্ষণিক হুমকি মোকাবিলা করা নয়, বরং ভবিষ্যতে যাতে ইরান তার সামরিক পরিকাঠামো আবার গড়ে তুলতে না পারে সেটাও নিশ্চিত করা। আমেরিকান প্রশাসনের দাবি, এই অপারেশনের মাধ্যমে ইরানের সামরিক কাঠামো, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সংক্রান্ত পরিকাঠামোকে বড় ধাক্কা দেওয়া হচ্ছে। সেন্টকমের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই অভিযান শুরু হয়েছে এবং ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। B-2 স্টেলথ বোমারু বিমান আমেরিকান বায়ুসেনার অন্যতম অত্যাধুনিক যুদ্ধ বিমান। এই বিমানের বিশেষত্ব হলো এটা রাডারে খুব সহজে ধরা পড়ে না, ফলে শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গভীর টার্গেটেও আঘাত হানতে পারে। এই কারণে ইরানের শক্তিশালী এবং সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বিমান ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আমেরিকান সেনাবাহিনী। খবর অনুযায়ী এই বিমান থেকে ভারী বোমা ফেলে ইরানের মিসাইল উৎপাদন এবং সামরিক পরিকাঠামোর ওপর বড় আঘাত হানা হয়েছে। আমেরিকার দাবি, এই হামলার ফলে ইরানের মতো সামরিক ক্ষমতা অনেকটাই কমে এসেছে এবং ভবিষ্যতে নতুন করে অস্ত্র তৈরির ক্ষমতাও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে এই অভিযানের মাঝেই একটা দুর্ঘটনার খবরও সামনে এসেছে। জানা গেছে, আমেরিকান বিমান বাহিনীর একটা KC-135 রিফুয়েলিং বিমান পশ্চিম ইরাকে ভেঙে পড়েছে। যদিও আমেরিকান সেনাবাহিনীর দাবি, এই দুর্ঘটনা কোনো শত্রুপক্ষের হামলার কারণে নয়, বরং অন্য কারণে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাকে ঘিরে পাল্টা দাবি করেছে ইরান। তাদের সরকারি সংবাদ মাধ্যম এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, প্রতিরোধ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই ওই আমেরিকান বিমানটা ভূপতিত হয়েছে। যদিও এই দাবির সত্যতা এখনও যাচাই হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই অপারেশন মধ্যপ্রাচ্যে চলা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে, কারণ ইতিমধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। সামরিক অভিযান বাড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, অপারেশন এপিক ফিউরি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে চাপানো তো শুরু হয়েছে। আমেরিকা একদিকে ইরানের সামরিক শক্তি দুর্বল করার চেষ্টা করছে, অন্যদিকে এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এখন গোটা বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে, কারণ এই সংঘাতের প্রভাব আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা এবং জ্বালানি বাজার সব ক্ষেত্রেই পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহের আগেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কড়া এবং সরাসরি হুঁশিয়ারি দেন। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, আমেরিকা সামরিক এবং অর্থনৈতিক দুই দিক থেকে ইরানের ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে। এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যে চলতে থাকা সংঘাত আরও তীব্র হবার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট তার পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন, ইরানের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন এবং আমেরিকার সামরিক শক্তির কথা উল্লেখ করেছেন। পোস্টে ট্রাম্প বলছেন, আমেরিকা বর্তমানে ইরানের শাসন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। তার ভাষায়, এটা শুধু সামরিক লড়াই নয়, অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রেও আমেরিকার চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে যার ফলে দেশটার শক্তি দ্রুত কমে যাচ্ছে। ট্রাম্প তার পোস্টে ইরানের উদ্দেশ্যে একটা কঠোর বার্তা দিয়েছেন। তিনি খুব শিগগিরই দেখা যাবে ইরানের কি পরিণতি হতে পারে, তিনি বলেছেন। তার বক্তব্যের ভাষা অত্যন্ত কঠোর ছিল এবং সেটা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আমেরিকান প্রেসিডেন্ট তার পোস্টে আরও দাবি করেন যে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ইরানের বিমান বাহিনীও আর কার্যকর অবস্থায় নেই বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, শুধু নৌবাহিনী বা বিমান বাহিনী নয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তিও ধ্বংস করে দেওয়া হচ্ছে। তার দাবি অনুযায়ী আমেরিকার হামলায় ইরানের বহু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ইরানের নেতৃত্বের বড় অংশকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও ট্রাম্পের এই সমস্ত দাবির সত্যতা যাচাই হয়নি। নিজের বক্তব্যে ট্রাম্প আমেরিকার সামরিক শক্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকার কাছে বিশাল সামরিক ক্ষমতা রয়েছে। তার ভাষায়, আমেরিকার কাছে এমন আগ্নেয় শক্তি রয়েছে যা বিশ্বের
অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যায় না। ট্রাম্প আরও দাবি করেন আমেরিকার কাছে পর্যাপ্ত অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে। তিনি বলেন আমেরিকার কাছে সীমাহীন গোলাবারুদ রয়েছে এবং এই অভিযান চালিয়ে যাবার জন্য তাদের হাতে প্রচুর সময়ও রয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে আমেরিকা দীর্ঘ সময় ধরে এই সংঘাত চালিয়ে যেতে প্রস্তুত। ট্রাম্প তার পোস্টে ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন গত কয়েক দশক ধরে ইরান বিশ্বজুড়ে হিংসার সঙ্গে জড়িত। তার দাবি অনুযায়ী ইরান বহু বছর ধরে বিভিন্ন দেশে নিরীহ মানুষকে জানে শেষের সঙ্গে যুক্ত। ট্রাম্প বলেন প্রায় ৪৭ বছর ধরে ইরান বিশ্বের বিভিন্ন জায়গায় নিরপরাধ মানুষকে জানে শেষ করেছে। এই অভিযোগের ভিত্তিতে আমেরিকা এখন কঠোর পদক্ষেপ করছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প তার বক্তব্যে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন তিনি এখন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে এই পদক্ষেপ নিচ্ছেন। ট্রাম্পের ভাষা ইরানের বিরুদ্ধে লড়াই করা তার কাছে একটা বড় দায়িত্ব। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। যত দিন যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আবহ আরও বেশি করে অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে গোটা বিশ্ব। কারণ তেলের সংকটে ভুগতে থাকলে আগামী দিনে ভবিষ্যতে অর্থনীতির ওপর যে একটা বিরাট চাপ পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা বাড়ছে। আমেরিকান সেনাবাহিনীর পক্ষ থেকে শুরু হয়েছে বড়সড় সামরিক অভিযান। সেই অভিযানের অংশ হিসেবে আকাশে উঠতে দেখা গেল অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমানকে। আমেরিকান সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে অপারেশন এপিক ফিউরি নামে একটা সামরিক অভিযানের অংশ হিসেবে B-2 স্টেলথ বোমারু বিমান উড়িয়ে ইরানের বিভিন্ন টার্গেটে হামলা চালানো হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য শুধু তাৎক্ষণিক হুমকি মোকাবিলা করা নয়, বরং ভবিষ্যতে যাতে ইরান তার সামরিক পরিকাঠামো আবার গড়ে তুলতে না পারে সেটাও নিশ্চিত করা। আমেরিকান প্রশাসনের দাবি এই অপারেশনের মাধ্যমে ইরানের সামরিক কাঠামো, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ড্রোন সংক্রান্ত পরিকাঠামোকে বড় ধাক্কা দেওয়া হচ্ছে। সেন্টকমের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অভিযান শুরু হয়েছে এবং ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কেন্দ্র এবং সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। B-2 স্টেলথ বোমারু বিমান আমেরিকান বায়ুসেনার অন্যতম অত্যাধুনিক যুদ্ধ বিমান। এই বিমানের বিশেষত্ব হলো এটা রাডারে খুব সহজে ধরা পড়ে না, ফলে শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গভীর টার্গেটেও আঘাত হানতে পারে। এই কারণে ইরানের শক্তিশালী এবং সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই বিমান ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আমেরিকান সেনা। খবর অনুযায়ী বিমান থেকে ভারী বোমা ফেলে ইরানের মিসাইল উৎপাদন এবং সামরিক পরিকাঠামোর উপর বড় আঘাত আনা হয়েছে। আমেরিকার দাবি এই হামলার ফলে ইরানের সামরিক ক্ষমতা অনেকটা কমে এসেছে এবং ভবিষ্যতে নতুন করে অস্ত্র তৈরির ক্ষমতাও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে এই অভিযানের মাঝে একটা দুর্ঘটনার খবর সামনে এসেছে। আমেরিকান বিমান বাহিনীর একটা KC-135 রিফুয়েলিং বিমান পশ্চিম ইরাকে ভেঙে পড়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।